আজকে ছেলেরাও বোঝে না, আজকে বয়স্ক লোকেরাও বোঝে না, মা বোনরাও বোঝে না, কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে চায় না। হায়, কার পিছনে ঘুরতেছে, কার মতো নিজেকে সাজাই, কি করে, কেন করে, কিচ্ছুর কোনো আগামাথা না। আগামাথা কেন এমন চুল রাখলো, কেন এমন জিন্দিগি কাটাইলো, সারাদিন কেন আড্ডা দিল, সারাটা দিন কেন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলো, কিচ্ছুর কোনো হদিস নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো গন্তব্য নাই, কোনো পথ জানা নাই, কিছুই জানে না, মঞ্জিল জানে না। একজন সুস্থ সমর্থবান সবল পুরুষ কিংবা নারী, যার দিমাগ আছে, আকল আছে, ব্রেন আছে, যে পাগল না, মাথা খারাপ না, মাতাল না, প্রতিবন্ধী নয়, সে এরকম ঘুরে কিভাবে? সে এমনটা চলে কি? দিনের পর দিন নামাজ পড়ে না, মা বোন দিনের পর দিন পর্দা করে না, কি করে, কারে দেখায়, কেন দেখায়, নিজের শরীর, নিজের যৌবন দেখাইয়া কি হয়? পর পুরুষকে বেপর্দা দেখাইলে হলে অর্জনটা কি? কি অর্জন? সামান্যতম কোনো ভিটামিন, যে ন্যূনতম একটা ভিটামিন অর্জিত হয়, শারীরিক কোনো সৌন্দর্য বাড়ে বেপর্দা হইলে, অথবা শরীরের মধ্যে কোনো পুষ্টি বা কিছু হয়, এমন তো কিচ্ছু না। আখেরাতের কিছু তো নাইও, দুনিয়াবি কি? সবচেয়ে মজার বিষয় হইল, খুশির কথা হইল, সবচেয়ে আনন্দের কথা কোনটা? আনন্দের কথা হইল এই আজকে অনেকে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আমরাও সাধারণ অনেকের সাথে আমাদেরও অন্তরকতা থাকে দ্বীনের জন্য। তাহলে এই কি হবে? এতে ওই সূরাতে আছে আল্লাহ তাআলা এই বন্ধুদেরকে, যারা নেক কাজের বন্ধু ছিল, আল্লাহর ইবাদতের কাজে সহযোগী ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুক। তখন এই নেক কাজের বন্ধুরা গলাগলি করে, হাতে ধরাধরি করে একসাথে জান্নাতে ঢুক। সুবহান। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি। তোমরা একসাথে বন্ধুরা, যারা একজন আরেকজনকে নেক কাজের জন্য সহযোগিতা করেছিলে, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সহযোগীরা একসাথে জান্নাতে ঢোক। এবং তাফসীরের মধ্যে আছে, আপন বিবিও যদি এমন হয়, ওয়া আজওয়াজুকুমের মধ্যে স্ত্রী অন্তর্ভুক্ত, যদি কারো স্ত্রী এমন হয় যে সে তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তার স্ত্রীকে নেক কাজে সহযোগিতা করছে, স্বামী তাকে পর্দা মেনে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে, স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে আল্লাহর রাস্তায় বের হইছে, তো সে সন্তান, ঘর আগলায়া রাখছে, তাহলে এই যে সহযোগী একজন আরেকজনের নেক কাজের সহযোগী, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীদেরকেও বলবেন, তোমরা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করা, দ্বীনের উপরে থাকা, নেক কাজের সঙ্গী হওয়া একজন আরেকজনের, এর নিয়ে ফিকির করা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। তাহলে আহসান মানুষ বলল, সর্বোত্তম মানুষ হলো এই তিন শ্রেণী, যে তার জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কর্মে সমস্ত বন্দিগি নেক আমল করে, আর যে সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়। কেন দাঁড়িয়ে রাখছি আমি মুসলমান? টুপি পড়েন কেন আপনি সবসময়? আমি মুসলমান। আমি পাঞ্জাবি লুঙ্গি পরবো কেন? আমি মুসলমান। আমি পড়বো না তো কে পড়বে? মেসওয়াক করবেন কেন? মেসওয়াক করবো, আমি মুসলমান। অর্থাৎ প্রতিটা দিন ঘরে বাইরে সর্ব জায়গায় নিজেকে পরিচয় তুলে ধরা, আমি মুসলমান। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, বাংলাদেশের এক বড় বুজুর্গ আলেম, উনি একবার বলছিলেন বয়ান, উনি বলছেন, আমি পৃথিবীর অজস্র অগণিত, সারাটা জীবন, সারা গোটা ইউরোপের
এমন কোনো দেশ নাই যেখানে আমি সফর করি নাই, বারবার বারবার সারা ইউরোপ সফর করছি এই পাঞ্জাবি টুপি পরে। তো উনি বলছেন ইউরোপের বহু বিমানবন্দরে ইমিগ্রেশনে আমার দেশি শার্ট প্যান্ট স্যুট পরা, দাড়ি শেভ করা, এরকম বহু লোককে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে চেকিংয়ের কারণে দাঁড় করায় রাখছে, কিন্তু আমার কোথাও পৃথিবীর কোনোবারে একবারের জন্য আটকায় নাই। কারণ আমার পরিচয় মুসলমান, আমার লেবাস চেহারায় বোঝা যায় মুসলমান, আমার পরিচয়ে আর আমার শরীরে গঠনে মিলছে, এই জন্য আমার আর কোথাও কি করে নাই আটকায়। উনি বলছেন যে আমি শত শতবার দেখছি। এই জন্য এটা একটা বড় বিষয়। আমরা হীনমন্য মানুষ যারা যারা হীনমন্য মানে যারা নিজেকে নিয়ে বিব্রত বোধ করে বেশি, আহা আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি মুসলমান না হইতাম আরটু ফ্যাশনেবল চলতে পারতাম, আরটু সাজগোজ করে চলতে পারতাম, কাফের বেঈমানদের মতো চলতে পারতাম। এ তো হীনমন্য মানুষের কথা, অর্থাৎ যার গায়রত কম, আত্মমর্যাদা কম, আত্মসম্মান বোধ কম, এটা হলো ওই মানুষের কথা। আর যার আত্মমর্যাদা আছে, গায়রত আছে, আত্মসম্মান আছে, সে কোনো অবস্থাতে নিজের ধর্ম, আমাদের সবকিছু শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। এটা কখনোই মানে এমনও না যে আমরা গাড় জোরে বলি যে না আমরা ক্ষমতা দেখাই যাবে না আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আসলে হুদা। বিষয়টা তো এমন না, বিষয়টা তো এমনও না, বাস্তবতাই এটা। সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা, সারা পৃথিবীর সমস্ত বিধর্মীদের কাছেও এর বিকল্প কোনো প্রমাণ নাই, যুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বন্ধু শত্রু যতবার প্রমাণ করছে, গবেষণা করছে, মানে আপনজন হোক আর দুশ্মন হোক, নবীজিকে নিয়ে যেই ফিকির করছে, গবেষণা করছে, সবার কাছেই তিনি শ্রেষ্ঠ। বন্ধুদের কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি কি শ্রেষ্ঠ। ইসলাম সবার কাছেই শ্রেষ্ঠ, কোরআন সবার কাছেই শ্রেষ্ঠ, এর বিকল্প কোনো কিতাব নাই কারো কাছে, কোনো কিতাব নেই। স্পষ্ট আপনার খ্রিস্টানদের যে ইনজিল, এরা এখন বাইবেল বা ইনজিল, এই সারা পৃথিবীতে এখন খ্রিস্টানদের যেই ধর্মগ্রন্থ হিসাবে তারা যেটা প্রচার করে, আমাদের কাছেও আছে এগুলো। তো এখানে তাদের এখানে লেখা আছে যে এইটার মূল লেখক কে তাদের জানা নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত ইনজিল, যেটা আল্লাহ তাআলা নাজিল করছেন, ওইটার কোন নাম নিশানা সাতবক মাড়ির তলেও নাই, কারো কাছে নাই। কোন কাফের ইহুদি খ্রিস্টান তাদের কাছে নাই। একটা বলে যে জাদুঘরে পুরাতন একটা কপি আছে 1000 বছর আগের, এমনও নাই। এতটা ফালতু একটা মানে তাদের বাস্তবতাটা যে কিচ্ছু নাই, কোন ভিত্তি বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ইহুদিদের কাছে তাদের ধর্মগ্রন্থের কোনো ভিত্তি কিচ্ছু নাই। হিন্দুদের তো কোনো পাত্তাই নাই, কি বলে না বলে, কি কয়, এগুলো কোনো কোনো হোক বাই নাই এগুলো। তাইলে সম্পূর্ণ মানে তথ্য প্রমাণ যুক্তি এবং পুরা সনদ ধারাবাহিকতা বিহীন কিতাব এগুলো। আর আমাদের কোরআন 1500 বছর থেকে ঠিক প্রথম দিন যেই অক্ষর নাজিল হয়েছে যেভাবে, আজও সেইভাবেই আছে। ইসলাম ওইভাবেই আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ওইভাবেই আছে। এজন্য আমাদের মধ্যে হীনমন্য হওয়ার কোনো যুক্তি নাই। এটা এক ধরনের পরাজয়, এটা এক ধরনের ব্যর্থতা। মুসলমানের যেই ছেলেরা, মেয়েরা, পুরুষরা, মহিলারা এই শিক্ষিত হওয়ার নামেও যারা নিজেদের লেবাস, পোশাক, চেহারা, সুরত, ঘর, পরিবার এগুলোর থেকে ইসলামকে বিদায় দিছে, এগুলো বেগায়রত। মূলত এদের আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম।